জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চল। সারা বছরই এখানে বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙনের মতন সব প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হয় এই এলাকার বাসিন্দাদের। এই বছর প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে করোনা ভাইরাসের অতিমারি, যা এক প্রকারে বিধ্বস্ত করে দিয়েছে এই এলাকার সাধারণ মানুষের জনজীবনকে। বিশেষ করে এই সব সমস্যায় শিশুরাই ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। বরিশালের রসুলপুর চরাঞ্চল ঘুরে দেখা যায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক সংকটে পড়ে বন্ধ করে দিচ্ছে শিশুদের লেখাপড়া, তাদের ঠেলে দিচ্ছে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের দিকে। আমাকে সব বাইরে চলে গেছে, আমার দ্বারা ক্ষমতা নাই পড়াশোনার, এখন টাকা পয়সা নাই, পড়াইতে পারিনি, পড়াশোনা করতে পারিনি। তারপর উপর আপু কাজে যেতে পারে না, এখানে পানি ভরে যায় ঘরে। বছরের কত দিন পানি থাকে তোমাদের? 6 মাস। এই করোনার জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেছে, তারপরে যে পানি ওঠে, তারপর আমরা বই কিনতে পারি না, খাতা বই কিনতে পারি না, তার জন্য পড়াশোনা হইতে পারি না, খাইতে পারি না। এই সকল শিশুদের দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে হলে অবশ্যই তাদের নিয়মিত শিক্ষা নিশ্চিত করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি এলাকা ভিত্তিকভাবে তাদের জন্য প্রয়োজনীয় কারিগরি শিক্ষা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার উপযুক্ত শিক্ষা প্রদানের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় শাহরিয়ার সিফাতকে সাথে নিয়ে কথক বিশ্বাস জয়, hello.bdnews24.com, বরিশাল।